কিছু পরিবর্তন হতে থাকে। ঘন্টার পর ঘন্টা কথা বলা মানুষটাও পরিবর্তন হতে শুরু করে। যে মানুষটা দেখা করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতো, সেই মানুষটাই সময়ের অজুহাত দেখানো শুরু করে। আমি অনেকবার ওরে বোঝানোর চেষ্টা করছি, আমি তোমাকে ছাড়া কখনো ভালো থাকবো না, তুমি প্লিজ আমার সাথে এমন করো না। আমি সহ্য করতে পারতেছি না তোমার এই পরিবর্তন। আমি সবার দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও তোমার দেওয়া কষ্ট সহ্য করতে পারি না। আমি যখন কোনো উত্তরই খুঁজে পাইতেছিলাম না, তখন ওর বান্ধবীদের কাছ থেকে খোঁজ নিয়ে আসলে কি হয়েছে, কেন এমন করতেছে। ও তো এমন ছিল না। জানতে পারলাম প্রিয় মানুষটার জীবনে তৃতীয় আরেকটা মানুষ চলে আসছে, যে মানুষটা আমার থেকে কোয়ালিফাইড, আমার থেকে বেটার, বাপের অনেক সম্পত্তি আছে। এসব কিছুর জন্য আমার প্রিয় মানুষটা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি জানার পরে ওরা সরাসরি জিজ্ঞেস করলাম, কথাগুলো কি সত্য? একটা দীর্ঘশ্বাস নিয়ে আমি বললাম, আমি তোমার সবসময় ভালো চাই। আমি চাই তুমি ভালো থাকো, হাসি খুশি থাকো। আমি হয়তো অনেক কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু কখনো তুমি কষ্ট পেলে আমি সেটা সহ্য করতে পারবো না। আমি তোমার পথের কাটা হতে চাই না, আমি তোমার জীবনে অপশন হয়ে থাকতে চাই না। দোয়া করবো তোমার জন্য যেন আজীবন ভালো থাকো, তোমার ভালো থাকার মানুষটাকে নিয়ে। আফসোস শুধু এতটুকুই থাকবে, তোমাকে এত ভালোবাসার পরেও হারিয়ে ফেললাম। আর কোনোদিন তোমার সাথে কথা হবে না আমার। তুমি হাজার চেষ্টা করলে আর সম্ভব না। আর কোনো কিছু কোনোদিন